إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن اتبعه بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া যে তিনি আমাদেরকে পুনরায় ঈমান বিষয়ক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে তাওহীদ, রিসালাতের প্রতি ঈমানের বিষয়ে আলোচনা করেছিলাম এবং ফেরেশতাদের তথা ঈমান বিল মালায়েকা সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করব আল্লাহর গ্রন্থসমূহ বা আসমানি কিতাব বলে আমরা যেগুলো বুঝি সেগুলোর প্রতি বিশ্বাস সম্পর্কে। ঈমানের অন্যতম রূপণ হলো আল্লাহর প্রেরিত গ্রন্থসমূহে বিশ্বাস করা। এই বিষয়টি কোরআন হাদিসের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা বলেছেন বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে যে আল্লাহর গ্রন্থসমূহে বিশ্বাস করার আর যদি না করা হয় তাহলে তার ভয়ঙ্কর বিভ্রান্তির কথা আল্লাহ তাআলা কোরআনে বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহর কিতাব সমূহে বিশ্বাস করার সাধারণ প্রকাশ এই যে মুমিন সুদৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস করেন আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণের নিকট ওহীর মাধ্যমে কিতাব প্রেরণ করেছেন, যেগুলি সন্দেহাতীতভাবে আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে সত্য হেদায়েত, মানব জাতির জন্য পথ প্রদর্শক নূর বা আলো। তবে সেগুলি বিকৃত বা বিলুপ্ত হয়ে গেছে, তাই আল্লাহ তাআলা সর্বশেষ কিতাব আল কোরআন নাযিল করেছেন পূর্ববর্তী সকল গ্রন্থের সত্যতা ঘোষণা করতে, সেগুলোর স্থান পূরণ করতে এবং পূর্ববর্তী সকল কিতাবকে রহিত বা মানসুখ করতে। এই সর্বশেষ কিতাব কোরআনের মধ্যেই সকল কিতাবের নির্যাস ও মানব জাতির মুক্তির পথ রয়েছে। তো আমরা নিম্নের আলোচনায় দেখব আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমানের বিস্তারিত দিকগুলি কি রকম, কোন কোন বিষয়ের উপর বিশ্বাস করলে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব বা আসমানি কিতাবের প্রতি বিশ্বাসটা পূর্ণাঙ্গ হয়। আমরা এই জাতীয় বিশ্বাসের প্রথম বিষয়টি হলো যে আল্লাহ তাআলা যুগে যুগে যে নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে ওহীর মাধ্যমে কিতাব দিয়েছেন। এটা আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণকে কিতাব ইহলৌকিক ও পরলৌকিক মঙ্গলের পথ প্রদর্শনের জন্য আল্লাহ যুগে যুগে তার নবী রাসূলদের কাছে ওহী বা প্রত্যাদেশের মাধ্যমে কিতাব নাযিল করেছেন। আল্লাহর প্রেরিত গ্রন্থসমূহে ছিল সংশ্লিষ্ট জাতি বা সমাজের জন্য সত্য ও সৎ পথের দিশা। আমরা তাই সাধারণভাবে বিশ্বাস করি যে যুগে যুগে নবী রাসূলগণের কাছে আল্লাহ তার বাণী গ্রন্থাকারে প্রেরণ করেছেন, যার মধ্যে তিনি তৎকালীন মানব সমাজের জন্য সত্য, সৎ, কল্যাণ ও মঙ্গলের পথের নির্দেশনা দান করেছেন। আল্লাহ তাআলা এ বিষয়ে কোরআনে বলেছেন, কানা নাসু উম্মাতান ওয়াহিদা ফাবা'আসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। সকল মানুষ একই উম্মত, উম্মাতান ওয়াহিদা ফাবা'আসাল্লাহু নাবিয়্যিন। আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন মুবাশশিরিন ওয়া মুনযিরিন, দুটি বৈশিষ্ট্য, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক, এবং তাদের সাথে সত্য সহ কিতাব অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, লিয়াহকুমা বাইনান নাস, যেন মানুষের মধ্যে ফীমা ইখতালাফু ফীহি, যে সমস্ত বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছিল সে সকল বিষয়ের সমাধান পাওয়া যায়, সমাধান সহ। আয়াত থেকে আমরা জানতে পারি যে আল্লাহ যুগে যুগে মানব জাতির পথ প্রদর্শনের জন্য নবীদেরকে প্রেরণ করেছেন এবং তাদের সাথে সত্যসহ কিতাব নাযিল করেছেন, যে সকল কিতাব মানব সমাজের সকল সমস্যার সমাধান দিয়েছে। এই সকল গ্রন্থের নাম ও বিবরণ বিস্তারিতভাবে আমরা জানি না, তবে আল্লাহ তাআলা প্রতিবার নবীর নাম উল্লেখ করে তাদেরকে অবতীর্ণ গ্রন্থসমূহে বিশ্বাস করার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কুলু, তোমরা বলো, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, ওয়া মা উনজিলা ইলাইনা, এবং আমাদের প্রতি যা নাযিল করা হয়েছে তার প্রতি, ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং যা নাযিল করা হয়েছিল ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরগণের প্রতি, ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা আলাইহিস সালামের প্রতি করি না, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার নিকট আত্মসমর্পণকারী মুসলিম। অন্য আয়াতে আমরা দেখেছি সূরা আনার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, এটা আছে পূর্ববর্তী সহিফাগুলোতে ইব্রাহিম ও মূসা আলাইহিস সালামের সহিফায়। সহিফা অর্থ আমরা জানি লিখিত পৃষ্ঠা বা পুস্তিকা বা ছোট গ্রন্থ। এই সকল আয়াত থেকে আমরা জানতে পারি যে ইব্রাহিম ও মূসা আলাইহিস সালামকে সহিফা বা গ্রন্থ প্রদান করা হয়েছে। জানা ও অজানা কিতাব, আমরা পূর্বে দেখলাম যে কিছু কিতাবের নাম আমরা জানি, কিছু জানি না। এটা আসলে আমরা কিভাবে এটা বিশ্বাস করব, বিশ্বাসের প্রকৃতিটা, রূপটা কেমন হবে।
আমাদেরকে বিশ্বাস করতে হবে নবীগণের প্রতি আল্লাহর সকল গ্রন্থই ছিল সত্য ও কল্যাণের পথের দিশারি এবং মুক্তির পথের দিশারি, পরকালীন নাজাতের দিশারি। কিন্তু আমরা এই সকল গ্রন্থের অধিকাংশেরই কোনো নাম বা বিষয়বস্তু জানি না। আমরা কেবল আল্লাহর অপার করুণা, মানব জাতির হেদায়েতের জন্য গ্রন্থ নাজিলের ধারায় বিশ্বাস করি, অর্থাৎ আল্লাহ তাআলা যুগে যুগে গ্রন্থ নাজিল করেছেন এটা আমরা বিশ্বাস করি, কিন্তু সেটার নাম কি, কেমন ছিল, এই বিষয়গুলো আল্লাহ তাআলা জানেন না, সেগুলো আমাদের জন্য আবশ্যক নয়। এবং আমরা বিশ্বাস করি যে তিনি যে যুগে যা কিছু নাজিল করেছেন সবকিছু সংশ্লিষ্ট মানুষের জন্য, অর্থাৎ যাদের জন্য নাজিল করেছেন। আমরা রিসালাতের ইমানে দেখেছি সমস্ত নবী রাসূল শুধু নির্দিষ্ট এলাকার জন্য প্রেরিত হয়েছিলেন, কিন্তু আমরা যখন আসমানি কিতাবের বিষয়ে আলোচনা করবো, আসমানি কিতাবের ইমানের বিষয়টি দেখবো, তখন সেটা হলো এইভাবে যে সবকিছুই মানুষের জন্য সুনিশ্চিত সত্য ও কল্যাণের দিশারি ছিল, তবে সেটা ছিল ওই সময় বা ওই যুগের বা যে জাতির জন্য বা যে গোত্রের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন তাদের জন্য। এ বিষয়ে আমরা আলোচনা করব পর্যায়ে যে প্রসিদ্ধ ৩ কিতাব আমরা জানি যে আসমানি কিতাব ১০৪টি বা এরকম একটা সংখ্যা বলা হয়, ব্যতীত যেগুলো আছে কোরআন ও হাদিসের পূর্ববর্তী গ্রন্থসমূহের মধ্য থেকে তাওরাত, জাবুর ও ইনজিল এই ৩টি কিতাবের কথা বারবার উল্লেখ করা হয়েছে। এই ৩টি গ্রন্থ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে নিম্নের যে বিষয়গুলো আমরা জানতে পারি তা হলো আল্লাহ তাআলা ৩জন প্রসিদ্ধ নবীকে গ্রন্থ কিতাব ৩টি প্রদান দিয়েছিলেন। কোরআন ও তাওরাত প্রথমত যেটা সেটা হলো তাওরাত। তাওরাত কিতাবটি কোরআন এবং হাদিসের কোরআনের বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ তার নবী তাওরাত কিতাবটি কোরআন এবং হাদিসের কোরআনের বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ তার নবী মুসা আলাইহিস সালামকে তাওরাত গ্রন্থ ওহীর মাধ্যমে পাঠান। কোরআনে এই বিষয়ে অনেক আয়াত রয়েছে, যেমন সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলা লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। সুম্মা আতাইনা মূসাল কিতাব, মুসাকে দিয়েছিলাম কিতাব তামামান আলাল্লাযী আহসানা, যা সৎকর্ম পরায়ণদের জন্য সম্পূর্ণ, আহসানা ওয়া তাফসীলা লিকুল্লি শাই, যা সমস্ত কিছুর বিশদ বিবরণ, ওয়া হুদা ওয়া রাহমা, পথ নির্দেশ এবং দয়া স্বরূপ, যাতে তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে, যাতে তারা তাদের লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম, অর্থাৎ পরকালে যে তাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে সেই বিষয়ে যেন তারা ঈমান আনে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাত তাওরাত, আমি তাওরাত নাযিল করেছিলাম, ফিহা হুদা ওয়া নূর, তাতে ছিল সুস্পষ্ট পথ নির্দেশ ও আলো বা নূর। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, নবীগণ যারা আল্লাহর অনুগত ছিল, আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়া রাব্বানিয়্যুন ওয়াল আহবার, নবীগণ ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, নবীগণ এর মাধ্যমে তাওরাতের মাধ্যমে ফয়সালা করতেন, বিচার ফয়সালা করতেন, আল্লাযীনা আসলামু, যারা অনুগত ছিল তাদের, লিল্লাযীনা হাদু, তারা ইহুদীদের তদনুসারে বিধান দিত, আরো বিধান দিত, রাব্বানি বা আল্লাহ ওয়ালাগণ, রাব্বানিয়্যুন ওয়াল আহবার, এবং বিদ্বানগণ, বিমাস্তাহফিযু, কারণ তাদেরকে আল্লাহর কিতাবে রক্ষক করা হয়েছিল, মিন কিতাবিল্লাহ, ওয়া কানু আলাইহি শুহাদা, এবং তারা এর প্রতি সাক্ষী ছিল। ফালা তাখশাউন নাস, হে নবী আপনি মানুষকে ভয় করবেন না, ওয়াখশাউনি, বরং আমাকে ভয় করুন। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, দুনিয়ার সামান্য মূল্যের বিনিময়ে আপনি আমার আয়াতকে বিক্রি বা বিক্রত করবেন, মানে বিক্রি করবেন না। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী যদি তারা ফয়সালা না করবে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা নিশ্চিত কাফির। জাবুর কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, মহান আল্লাহ তাআলা তার নবী দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব প্রদান করেন। মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি নবীগণের কাউকে কারোর উপর অতিরিক্ত মর্যাদা দিয়েছি এবং দাউদকে আমি জাবুর কিতাব দান করেছি। ইনজিল কিতাব যেটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রদান করেছিলেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকাফাইনা আলা আথারিহিম বিঈসা ইবনে মারইয়াম পুত্র ঈসাকে আমি তার পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থক রূপে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, তাদের পশ্চাতে, কাফাইনা আলা আথারিহিম, তাদের পিছনে, তাদের পরপরই আমি পাঠিয়েছিলাম ঈসা ইবনে মারইয়ামের ছেলে ঈসাকে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, তাদের পূর্ববর্তী যে তাওরাত কিতাব আছে সেটা সত্যায়নকারী রূপে, অর্থাৎ তিনি সমর্থন করেছেন এটা সত্য কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়া আতাইনাহুল ইনজিল, এবং আমি তাকে ইনজিল কিতাবটি দান করেছিলাম, ফীহি হুদা ওয়া নূর, তাতে রয়েছে পথ নির্দেশ ও আলো, ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, এবং সেটা তাওরাত কিতাবের সমর্থক বা সত্যায়নকারী, ওয়া হুদা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য উপদেশ ও পথ নির্দেশ। এখন একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো যে আমরা পূর্বে ৩টি আসমানি কিতাব এবং এই ৩টি সত্য সহ এসেছিল, কিন্তু একটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা আমাদের ঈমানের অংশ, যে তাদের অনুসারীগণ এই গ্রন্থসমূহ দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবি বিভিন্ন কারণে অথবা
সামান্য মূল্যের বিনিময়ে তারা বিকৃত করেছে, পরিবর্তন করেছে বিভিন্ন আয়াত, যেটা কোরআনের নয় বা মানে তাওরাত জাবুর ইনজিলের অংশ নয়, সেগুলোকে তারা তাওরাত জাবুরের ইনজিলের বিধান হিসেবে বলার চেষ্টা করেছে। এটা আমাদের খুব সুনিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে যে তাদের অনুসারী কোন গ্রন্থগুলি বিকৃত করেছে, পরিবর্তন করেছে, পরিবর্তন করেছে। কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসারে আমরা সুদৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস করি যে উপর্যুক্ত বা উপরে আমরা যে পূর্বে যে তিনটি গ্রন্থ কথা উল্লেখ করলাম, তাওরাত, জাবুর এবং ইনজিল, তিনটি গ্রন্থকে বিকৃত করেছে। বনু ইসরাইল বা আহলু কিতাব তাদের উপর অবতীর্ণ কিতাবগুলি সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা ইচ্ছাকৃত গোপন করা, ভুলে যাওয়া, হারিয়ে ফেলা ইত্যাদি কর্মের মাধ্যমে বিকৃত করে বলে কোরআন ও হাদিসে বারংবার উল্লেখ করা হয়েছে। এক স্থানে মহান আল্লাহ বলেন, আফাতাতমাউনা ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ। তোমরা কি আশা করো, আফাতাতমাউনা, তোমরা কি আশা করো যে ইউমিনু লাকুম, তারা তোমাদের কথা ঈমান আনবে, ওয়া কাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের অবস্থা তো এই যে তাদের একদল আল্লাহর বাণী শুনতো, সুম্মা ইউহাদিফুনাহু, এরপরে মিন বাদি মা আকালুহু, তারা বোঝারও পরে, বুঝে শুনে তারা সেগুলো পরিবর্তন করতো, তা বিকৃত করতো। আর এই বিকৃত সম্পর্কে তারা ভালোভাবেই জানতো। আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাওয়াইদুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তাদের জন্য ধ্বংস যারা নিজেদের হাতে কিতাব লিখে বলতো, সুম্মা ইয়াকুলুন হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, লিয়াশতারু বিহি তামানান কালিলা, যেন তারা এটাকে সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করতে পারে। ফাওয়াইদুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের জন্য ধ্বংস যা তারা নিজ হাতে লিখেছিল, ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াহসিনুন, এবং তারা যা উপার্জন করেছিল সেটার জন্য তাদের ধ্বংস। অর্থাৎ প্রথম আয়াতে আমরা দেখলাম তারা আয়াতের পরিবর্তন করেছে, দ্বিতীয় আয়াতে দেখলাম তারা যেগুলো আয়াত নয় সেগুলো কাছেন। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য তাদেরকে লানত করছে। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম, বিকৃত করেছে, পরিবর্তন করে ফেলেছে, ওয়া নাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি, এবং তাদেরকে যা শিক্ষা দিয়েছে তার একটা বড় অংশই তারা ভুলে গেছে। মহান আল্লাহ তাআলা এখানে একটা নতুন বিষয় পাচ্ছে, বিকৃত এবং লেখার পাশাপাশি তারা তাওরাত, জাবুর, ইনজিলের বৃহৎ একটা অংশ তারা ভুলে গেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আমিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে যে আমরাই নাসারা বা খ্রিস্টান, আখাযনা মিসাকাহুম ফানাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি, তাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম, কিন্তু তাদেরকে যা শিক্ষা দেওয়া হয়েছিল তার একটি অংশ ভুলে গিয়েছে। এভাবে ইহুদি খ্রিস্টানগণ কোন কোন নবীর ক্ষেত্রে ঈশ্বরত্ব দাবি করে ফেলেছে এবং তাদের ইবাদত করে থাকে। আমরা দেখি বিশেষত খ্রিস্টানগণ দাবি করে থাকে যে ঈসা আলাইহিস সালাম নিজেকে আল্লাহ বলে দাবি করছেন, অর্থাৎ তিনি নিজেকে স্রষ্টা বলে দাবি করছেন। অথচ মহান আল্লাহ তাআলা এই বিষয়ে জানিয়েছেন যে এই সকল বক্তব্য যা কিছু তাদের কিতাবে রয়েছে সবই বিকৃতি ও সংযোজন। কোন নবী কখনোই আল্লাহ বলে দাবি করেননি বা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদত করতে বলেননি। কোন নবী কখনোই নিজেদেরকে ইলাহ বা নিজেদের উপাসনা করার দিকে ডাকেন, এবং তারা সকলেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে ডেকেছেন। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসের বিকৃতি বা বিশ্বাসকে লক্ষ্য করে উত্তর দিয়ে বলেন আল্লাহ তাআলা, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালগুনা আলসিনাতাহুম বিল কিতাব, তাদের মধ্যে, ওয়া ইন্না মিনহুম, নিশ্চয়ই তাদের মধ্যে রয়েছে, লাফারিকান, একটি দল, ইয়ালগুনা আলসিনাতাহুম বিল কিতাব, যারা কিতাবকে জিহ্বায়, হুয়া মিন ইনদিল্লাহ, এটা তো আল্লাহর পক্ষ থেকে, ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে আসেনি, ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা, তারা আল্লাহর নামে মিথ্যা বলে, হুম ইয়ালামুন, অথচ তারা এটা জানে, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, কোন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন এবং নবুয়ত দান করেছেন, আর সুম্মা ইয়াকুলু লিন-নাস, একবার তিনি বলবেন মানুষকে, কুনু ইবাদান লি, তোমরা আমার ইবাদতকারী হয়ে যাও, আমার উপাস্য হয়ে যাও, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, বরং তারা বলে, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, বরং তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, রব্বানি হয়ে যাও, বিমা, তোমাদের, তোমরা যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো, বিমা কুনতুম তুআল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, আর যেহেতু তোমরা কিতাব পাঠ করে থাকো। এখন আমরা বুঝলাম যে আমরা তাওরাত, জাবুর, ইনজিলের মতো বিশ্বাসের সাথে সাথে আমাদের এই তিনটি কিতাবকে আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করার পাশাপাশি আমাদেরকে এই বিশ্বাসটাও করতে হবে যে আসমানি কিতাব, এই তিনটি কিতাবকে আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করার পাশাপাশি আমাদেরকে এই বিশ্বাসটাও করতে হবে যে আসমানি কিতাবের এই তিনটি কিতাব, এগুলো বিকৃত হয়েছে, এর মধ্যে বিকৃত হয়েছে, সংযোজন হয়েছে, অর্থাৎ মানুষেরা, এরা ইহুদি খ্রিস্টান বা এদের অনুসারীগণ, এগুলো যেগুলো আসমানি কিতাবের অংশ না সেগুলোকে নিজেরা লিখে সেগুলো আসমানি কিতাবের বলে দাবি করেছে,
তৃতীয়ত তারা এই সমস্ত কিতাবের একটা বৃহৎ অংশ। তৃতীয়ত বিষয়টি আমাদের এই গ্রন্থসমূহের বিশ্বাসের ক্ষেত্রে অপরিহার্য বিষয় যে বিকৃত অবস্থায় সেগুলির অস্তিত্ব আছে এবং বিকৃত অবস্থায় এই সমস্ত কিতাবগুলির অস্তিত্ব আছে এবং সেগুলোর মধ্যে আল্লাহর বাণী ও শরীয়তের অনেক বিধানও রয়েছে। কোরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারি মূল তাওরাত, জাবুর ও ইনজিলের অনেক অংশকে তারা ভুলে বা অবহেলায় ও ইচ্ছাকৃত বিকৃতি সংযোজন বিবেচনার মাধ্যমে বিলুপ্ত করেছে। আবার কিছু পুস্তক তারা নিজেরা লিখে অভিযান চালিয়েছে, তবে অন্যান্য গ্রন্থের মতো তা একেবারে হারিয়ে যায়নি। বিকৃতি, সংযোজন, বিয়োজন, বিলুপ্তি, ভুলে যাওয়া, গোপন করা ইত্যাদি পরেও বিকৃতি, সংযোজন, বিয়োজন, বিলুপ্তি, ভুলে যাওয়া, গোপন করা ইত্যাদি পরেও আহলু কিতাব ইহুদি খ্রিস্টানদের নিকট তাওরাত, জাবুর ও ইনজিল নামে কিছু কিতাব রয়েছে যেগুলোর মধ্যে আল্লাহর বাণী ও মানবীয় বিকৃতি সংমিশ্রিত হয়ে আছে। এগুলোর মধ্যে অর্থাৎ মানুষের বাণীও আছে, মানুষের কথাও আছে, আল্লাহর বাণীও রয়েছে। এগুলোর মধ্যে পূর্ববর্তী নিবেদনের বিষয়ে, তাওহীদ ও রিসালাতের বিষয়ে, শরীয়ত বা ব্যবস্থার বিষয়ে বা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও তার উপর বিশ্বাস স্থাপনের বিষয়ে অনেক সঠিক শিক্ষা এখনো বিদ্যমান রয়েছে, এখনো রয়েছে। এসব বিষয় থেকে শিক্ষা গ্রহণ করতে আল্লাহ কিতাবদেরকে আহ্বান করেছেন। কখনো কখনো তাদেরকে বিকৃত বিশ্বাস বা কর্মের ভিত্তিহীনতা প্রমাণ করতে তাদের কিতাব থেকে প্রমাণ পেশ করতে আহ্বান করেছেন। কারণ অনেক বিকৃতি তারা তাওরাত, জাবুর, ইনজিলের মূল পাঠে সংযোগ করেছিল এবং কিছু বিষয় তার অর্থ তাফসীরের নামে বিকৃতি করলে মূল পাঠের মধ্যে তা ছিল না। আল্লাহ তাআলা এই বিষয়টি বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলে যে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই, কিছুই নেই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। আবার ইহুদি খ্রিস্টানগণ বলে ইহুদিদের কোনো ভিত্তি নাই, অথচ তারা ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, কিতাব পাঠ করে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা কাওলিহিম। এভাবে যারা কিছুই জানে না, লা ইয়া'লামুনা মিসলা কাওলিহিম, তারাও অনুরূপ কথা বলে। আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা। সুতরাং যে বিষয়ে ফীমা কানু ফীহি ইখতালিফুন, যে বিষয়ে তারা মতভেদে লিপ্ত, মতভেদ করছে, সে বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে ফয়সালা করবেন। অর্থাৎ আমরা এখানে দেখি তাদের গ্রন্থগুলো বিকৃত করার পরেও যা তাদের কাছে অবশিষ্ট রয়েছে তাও সুস্পষ্ট বা আক্ষরিকভাবে তাদের এই সমস্ত দাবিগুলো প্রমাণ করতে পারে না, বরং তাদের মধ্যে বিদ্যমান কিতাব প্রমাণ করে যে উভয় ধর্মেরই ভিত্তি আছে এবং উভয় সম্প্রদায় বিভিন্ন বিভ্রান্তি ও সীমালঙ্ঘনে লিপ্ত। যাদের কোনোই কিতাব নেই তারা যেমন আন্দাজে বিভিন্ন যুক্তি দিয়ে কথা বলে, এরাও তেমনি আন্দাজে যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করে। ইহুদীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিব্রত করার জন্য তার কাছে বিচার প্রার্থনা করত। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলি কোরআনে বলেন, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা, তারা কিভাবে তোমার উপর বিচার বান্যস্ত করবে। ওয়া ইনদাহুমুত তাওরাত, অথচ তাদের কাছে রয়েছে তাওরাত, ফিহা হুকমুল্লাহ, যার মধ্যে রয়েছে আল্লাহর আদেশ বিদ্যমান। সুম্মা ইয়াতলুনা মিন বাদি যালিক, এরপরও তারা মুখ ফিরিয়ে নেয়। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক, এরপরেও তারা মুখ ফিরিয়ে নেয়। ওয়া মা উলাইকা বিল মুমিনিন, মূলত তারা মুমিনই নয়। অর্থাৎ এখানে দেখি যে কোরআনই বলছে, কোরআন থেকে আমরা বুঝতে পারছি তাওরাতের মধ্যে আল্লাহর বিধানের কিছু কিছু অংশ এখনো বাকি রয়ে গেছে। অর্থাৎ যে বিষয়ে তারা আল্লাহ রাসূলের কাছে বিচার প্রার্থনা করছে সে বিষয়ের বিধান তো তাওরাতেই রয়েছে। আমরা এই সমস্ত ঘটনা অনেক জায়গায় দেখেছি যে ইহুদিরা দাবি করত উটের গোশত হারাম, বিষয়টি তাদের একটি বানোয়াট ব্যাখ্যা মাত্র, তাওরাতে তার কোনো বিধান ছিল না। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসি। বনী ইসরাঈলের জন্য সমস্ত খাদ্যই হালাল ছিল, তবে ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য যা হারাম করেছেন তা ব্যতীত। মিন ক্বাবলু আন তুনাজ্জালা তাওরাত, তাওরাত নাযিল হওয়ার পূর্বেই ছিল। বল, হে নবী আপনি বলে দিন, ফাতু বিত-তাওরাত, তোমরা তাওরাত নিয়ে এসো, ফাতলুহা, সেটা তেলাওয়াত করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এই বিষয়ে সত্যবাদী হও, তোমাদের দাবির বিষয়ে। অর্থাৎ এখানে উট হারাম করা হয়েছে বলে তারা যে দাবি করতো এই বিষয়ে তাওরাতের কোনো নির্দেশনা বা বিধান ছিল না। পর আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন, তোমরা হে আহলে কিতাবীগণ তাওরাত, ইনজিল ও যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত, তাওরাত তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, ইনজিল প্রতিষ্ঠা করতে হবে, ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং তোমাদের আল কোরআন তোমাদের রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটা। এগুলো যদি প্রতিষ্ঠা না করো তাহলে তোমরা কোনো কিছুর উপরেই তোমাদের কোনোই ভিত্তি নেই। এছাড়াও আল্লাহ তাআলা অন্য একটা ইনজিল সম্পর্কে বলেছেন, ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফী, ইনজিল অনুসারীগণ যেন আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তার অনুসারে বিধান দেন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী যদি যারা ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই ফাসিক বা পাপাচারী, সত্য ত্যাগকারী। এখানে পাপাচারী নয়, এখানে মূলত সত্য ত্যাগী, কাফির অর্থে ফাসিক শব্দটি ব্যবহৃত হয়েছে।
যাই হোক, আমরা বুঝলাম যে কোরআনে, তাওরাত, জাবর, ইনজিল সম্পর্কে আমাদের বিশ্বাস করতে হবে, এগুলো আল্লাহর কিতাব। দ্বিতীয়ত আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন এবং হাদিসের নির্দেশনার আলোকে যেগুলোর মধ্যে তাদের অনুসারীগণ বেশ কিছু পরিবর্তন করেছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে, অনেক অংশ ভুলে গেছে। তৃতীয়ত আমাদেরকে এই বিশ্বাসটা করতে হবে যে সংযোজন, বিয়োজন, বিকৃতি, পরিবর্তন ভুলে যাওয়ার পরও এর মধ্যে কিছু কিছু বিধান এখনো রয়ে গেছে যেগুলো আল্লাহর নাজিলকৃত বিধান, এগুলো আল্লাহর কিতাব, আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং সেগুলো এখনো বহাল তবিয়তে আছে। চতুর্থ আরেকটি বিষয় হলো যে এই যে বিকৃতি হয়েছে, পরিবর্তন হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে, এটা আমাদেরকে যাচাই বাছাই করা, এগুলো কোনটা আল্লাহর বাণী, কোনটা আল্লাহর বাণী না, সেটা কিভাবে আমরা বুঝতে পারবো? এটা বোঝার জন্য একমাত্র মাপকাঠি হলো আল কোরআন। অর্থাৎ ওহী ও বিকৃতির মধ্যে, অর্থাৎ কোনটা ওহী আর কোনটা ওহী নয়, সেটা পার্থক্য করার মাপকাঠি একমাত্র আল কোরআন। মহান আল্লাহ তাআলা তার তিন নবীকে তাওরাত, জাবুর, ইনজিল নামে তিনটি আসমানি গ্রন্থ দান করেছিলেন, যেগুলোতে নূর ও হিদায়াত ছিল বলে আমরা জানতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেই তাদের অনুসারীগণ বিভিন্নভাবে এই সমস্ত কিতাবের কিছু অংশ ভুলে গেছে, বিলুপ্ত করেছে, কিছু অংশ বিকৃত, পরিবর্তন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং বর্তমানে এ নামে যে কিতাবগুলি আমরা পাই, সেগুলোর মধ্যে কিছু ওহী এবং কিছু ওহীর নামে মানবীয় সংযোজন, পরিবর্তন বা বিকৃতি আমরা পাই। এটার বাস্তবতাও পাওয়া যায় এবং এটা বিদ্যমান আছে। এগুলোর মধ্যে কোনটি সঠিক কথা, কোনটি সঠিক ওহী আর কোনটি বিকৃত কথা, তা বোঝার জন্য নিরপেক্ষ আসলে কোনো উপায় নেই। এর জন্য মাপকাঠি হবে একমাত্র আল কোরআন, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আপনার উপরে সত্য সহ গ্রন্থ অবতীর্ণ করেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, তার পূর্বে অবতীর্ণ গ্রন্থসমূহ সমর্থক, কনফার্মার। এখানে সমর্থক, মুসাদ্দিক দাবি করেন ওনারা, কোরআন তো সব, এটাকে আমাদেরকে সত্যায়ন করছে যে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো সত্য কিতাব। হ্যাঁ, সমর্থন করছে যে এই নামে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছিলেন, এই নামে অবশ্যই আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন সেই সমস্ত নবীদের উপর যাদের উপর এগুলো নাজিল করা হয়েছিল। ওয়া মুহাইমিনান আলাইহি, এবং নিয়ন্ত্রক, পর্যবেক্ষক রূপে। ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এখানে দুটি বিষয়, দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি দিয়ে বর্তমানে মিশনারিরা আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে আপনাদের কাছে যে কিতাব নাজিল হয়েছে সেটাই তো বলছে আমাদের কিতাবের সত্যায়ন করে, অর্থাৎ আমাদের কিতাব সত্য। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন ইহুদি খ্রিস্টানদের উপর সেটা সত্য। আর মুহাইমিনান আলাইহি, এটাকে নিয়ন্ত্রককে, পর্যবেক্ষককে, অর্থাৎ এটার মধ্যে কোনটা সত্য আর কোনটা বিকৃত হয়েছে সেটা। প্রথম কথা হলো যে কোরআন যেমন বলছে এটা সত্য হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, আবার কোরআনই আমাদেরকে বলছে এর মধ্যে তার অনুসারীগণ বিকৃত করেছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে, ভুলে গেছে। তাহলে এটাই। আর এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মুহাইমিনান আলাইহি, এর উপরে পর্যবেক্ষক হলো আল কোরআন। এভাবে আমরা জানতে পারছি আল কোরআন পূর্ববর্তী সকল গ্রন্থের নিয়ন্ত্রক, পর্যবেক্ষক ও পরীক্ষক। এই সকল গ্রন্থের মধ্যে বিদ্যমান কোন তথ্য যদি কোরআনের সাক্ষ্যে সত্য বলে প্রমাণিত হয় তবে আমরা তা সত্য বলে বিশ্বাস করি। আর যে তথ্য কোরআনের সাক্ষ্যে মিথ্যা বলে প্রমাণিত হবে আমরা সেগুলোকে মিথ্যা বলে বিশ্বাস করব। আর কোরআন যদি সে বিষয়ে নীরব থাকে তবে আমরাও সে বিষয়ে নীরব থাকি, কারণ তা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সহজ একটি মূলনীতি শিখিয়েছেন যে ইহুদি খ্রিস্টানদের কিতাবে যা কিছু রয়েছে তা কোরআনের আলোকে বিচার করা সাধারণভাবে সকলের জন্য হয়তো সহজ নয়। কাজেই এই সকল পুস্তকের কিছুই সঠিক করে গ্রহণ করা বা মিথ্যা বলে ঘোষণা দেয়া যাবে না। বরং বলতে হবে আল্লাহ যা নাযিল করেছেন তা সঠিক। তোমাদের গ্রন্থে কোন কথাটি সঠিক বা কোনটি বিকৃত তা তিনিই ভালো জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত থেকে একটি হাদিস থেকে যাওয়া যায়, কানা আহলুল কিতাবি ইয়াকরাউনা আত-তাওরাত বিল ইবরানিয়্যা, তাহলে কিতাবগুলো ইব্রানি ভাষায়, হিব্রু ভাষা যেটাকে বাংলাতে বলে বা বর্তমান ইহুদিরা, ইসরায়েলি ইহুদিরা ব্যবহার করে, যে তারা এই ইব্রানি ভাষায় তাওরাত কিতাবটি পাঠ করতো, ওয়া ইউফাসসিরুনাহা বিল আরাবিয়্যা, এবং পাঠ করতে এক ভাষায়, তাফসীর করতে আরবি ভাষায় আহলে ইসলাম মুসলমানদেরকে। ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, লা তুসাদ্দিকু আহলাল কিতাব, তোমরা আহলে কিতাবদের কথাকে সত্য বলে বিশ্বাস করো না, ওয়ালা তুকাযযিবুহুম, আবার মিথ্যা বলে ঘোষণা দিবে না। ওয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, যে আমরা বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ আমাদের উপর যা নাযিল করেছেন তাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যা নাযিল করেছেন তাদেরকে, অর্থাৎ ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদের উপরে। এরপর যে আমরা আলোচনা করব, অর্থাৎ আহলে কিতাবের বিষয় বা পূর্ববর্তী গ্রন্থসমূহের বিশ্বাসের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের আছে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত হলাম। প্রথমত কোনটা সত্য কোনটা মিথ্যা, কিছু সত্য কিছু মিথ্যা, এটা নিরূপণ করার মাপকাঠি একমাত্র আল কোরআন। কোরআন যেটাকে সত্য বলবে সেটা সত্য, কোরআন যেটাকে মিথ্যা বলবে সেটা মিথ্যা। কোরআন যে বিষয়ে নীরব থাকবে আমরাও সে বিষয়ে নীরব থাকবো। আর যারা এটা যাচাই করতে পারবে না তাদের জন্য সহজ কথা হলো আমরা এটাকে সত্যও বলবো না, মিথ্যাও বলবো না। এটা, এই দুইটা অংশ আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপর আমরা দেখব মহাগ্রন্থ আল কোরআন বা আল কোরআন সম্পর্কে বিশ্বাসের বিষয়গুলি কি কি আসতে পারে।
কোন কোন বিষয় আল কোরআন সম্পর্কিত ঈমানের ক্ষেত্রে কোন কোন বিষয় আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। যে আল কোরআন কারীমের পরিচয় সেটা আমরা জানি, কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন জিবরিল আমিনের মাধ্যমে, যে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, যেটা সুস্পষ্টভাবে রক্ষিত আছে ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানসীলুম মির রাব্বিল আলামিন, এটা পবিত্র ব্যক্তিরা ছাড়া কেউ স্পর্শ করবে না এবং আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। নাযালা বিহির রূহুল আমিন, এটা নাযিল করেছেন রূহুল আমিন ফেরেশতা অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম আলা কলবিকা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটা হলো কোরআনুল কারীমের পরিচয়, যেটা কোরআন নিজেই পরিচয় দিয়েছে নিজের। তো মানব জাতিকে কল্যাণ ও মুক্তির পথে আহ্বানের জন্য আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব পাঠিয়েছেন তার সর্বশেষ গ্রন্থ হলো আল কোরআন, যা তিনি তার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআনই আল্লাহর প্রেরিত চূড়ান্ত ও সর্বশেষ গ্রন্থ। কোরআন কারীমে মানব জাতির সকল কল্যাণ, সকল মঙ্গল ও সকল সফলতার উৎস। আল্লাহর এই সর্বশেষ গ্রন্থকে আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যা পূর্বের গ্রন্থগুলিকে দেননি। আমরা সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অতিরিক্তভাবে বিশ্বাস করতে হবে। প্রথম কথা হলো মুআজিজা, কোরআনের ইজাজাত কোরআন বা মুআজিজা। কোরআনের একটি অন্যতম বৈশিষ্ট্য এটা নিজেই একটি স্বতন্ত্র মুআজিজা। পূর্ববর্তী নবী রাসূলগণকে মহান আল্লাহ তাআলা অনেক মুআজিজা দিয়েছেন, সেগুলো ছিল তাৎক্ষণিক এবং তৎকালীন। তাদের সমসাময়িক মানুষেরা সেগুলো দেখেছেন বা প্রত্যক্ষ করেছেন। তো পরবর্তী মানুষেরা তা আর প্রত্যক্ষ করতে পারেন নাই, কেবল বর্ণনার মাধ্যমে জেনেছেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলাও অন্যান্য অগণিত আয়াত ও মুজিজার পাশাপাশি চিরন্তন একটি মুজিজা বা অলৌকিক বিষয় হিসেবে আল কোরআন প্রদান করেছেন, যার অলৌকিকত্ব যেমন তার সমকালীন মানুষেরা দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, স্বীকার করেছেন, তেমনি পরবর্তী সকল যুগের আগ্রহী মানুষই তা প্রত্যক্ষ করতে পারছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আমরা পাই, মা মিনাল আম্বিয়াই মিন নাবিয়্যিন, নবীগণের মধ্যে প্রত্যেক নবী ইল্লা ক্বাদ উতিয়া মিনাল আয়াত, এমন আয়াত বা মুজিজা প্রাপ্ত হয়েছেন বা মিসলাহু আমানা আলাইহিল বাশার, যে মুজিজার পরিমাণে মানুষরা তার উপর ঈমান এনেছে। ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওয়াহইয়ান, আর আমাকে যে আয়াত হিসাবে আওহাল্লাহু ইলাইয়া মুজিজা প্রদান করা হয়েছে তা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী। ফাআরজু, আমি আশা করি যে মজা না কোন আকতারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী, অর্থাৎ আমার অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। বস্তুত কোরআনের অলৌকিকত্বের বিষয়টি এটা চিরন্তন একটি বিষয়, চিরকালের একটা বিষয়। প্রত্যেক যুগের মানুষেরা কোরআনের মধ্যে নতুন নতুন অলৌকিকত্বের সন্ধান লাভ করেছেন, মুজিজা পেয়েছেন। বর্তমান যুগে বিজ্ঞানীগণ মানব দেহ, পৃথিবী, মহাকাশ ইত্যাদির বিষয়ে অনেক সত্য উদ্ঘাটন করেছেন এবং তারা অবাক বিষয়ে লক্ষ্য করেছেন যে কোরআনে এই সকল বিষয়ে অনেক তথ্য রয়েছে যা আবিষ্কৃত বৈজ্ঞানিক সত্যাদির সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। তারা স্বীকার করে নিচ্ছেন যে কোরআনের অলৌকিকতার একটি বড় প্রমাণ। এভাবে আগত সকল যুগে মানুষ কোরআনের মধ্যে নতুন নতুন অলৌকিকতা বা মুজিজার সন্ধান লাভ করবে। কেউ সেগুলো বিবেচনা করে হৃদয়কে আলোকিত করবেন, কেউ তা জেনেও হয়তো অবহেলা করবেন। তো কোরআনে কারীমের এই যে অলৌকিকত্ব, এর একটি অন্যতম দিক হলো এর অলৌকিক ও অপার্থিব ভাষা শৈলী, প্রকাশভঙ্গি ও অর্থ। আরবের মানুষদের মধ্যে ভাষা ও সাহিত্যের প্রভাব ছিল অনেক বেশি। তারা উচ্চাঙ্গ সাহিত্য রচনা ও সাহিত্যের মূল্যায়নে ছিলেন অতি পারঙ্গম। মহান আল্লাহ তাআলা তৎকালীন ভাষার জাদুকর, কবি, সাহিত্যিক ও সাধারণ আলফাসকে চ্যালেঞ্জ করেছিলেন যে কোরআনের যেকোনো একটি ছোট সূরা সমপরিমাণ সূরা কোরআনের সাহিত্য মানে রচনা করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যা নাযিল করেছি সে বিষয়ে যদি তোমাদের সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এর মতো একটি সূরা তোমরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো তাদেরকে তোমরা ডেকে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু, যদি তোমরা এটা করতে না পারো, ওয়ালান তাফআলু, আর তোমরা এটা করতে পারবেও না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তোমরা সেই জাহান্নামের ভয় করো যার ইন্ধন বা জ্বালানি হবে মানুষ এবং পাথর। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে যে সে এটা রচনা করেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছেন। কুল, আপনি বলে দিন, ফাতু বিসূরাতিন মিসলি, এর মতো একটা সূরা নিয়ে আসো, এই কোরআনে যেমন সূরা আছে। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের সহযোগী হিসেবে যাকে ইচ্ছা তোমরা ডেকে নাও, ইন কুনতুম সাদিকিন। তো যাই হোক, আমরা বুঝলাম কোরআন সম্পর্কে বিশ্বাসের একটা অন্যতম অংশ হলো কোরআনের মুজিজা। কোরআনই আল্লাহ রাসূলকে একটি মুজিজা হিসেবে দেওয়া হয়েছিল, সেই বিষয়টি বিশ্বাস করা। দ্বিতীয় একটি বিষয় হলো কোরআনের সংরক্ষণ, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের বৈশিষ্ট্য ও অলৌকিক দিক সংরক্ষণ করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআনকে অবিকল এবং আক্ষরিকভাবে সংরক্ষণ করেছেন। আমরা জেনেছি যে পূর্ববর্তী নবী রাসূলগণের উপর অবতীর্ণ কিতাবগুলির বিলুপ্ত বা বিকৃত হয়েছে। যেহেতু মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা পরবর্তী সকল যুগের মানুষদের জন্য অবতীর্ণ করেছেন, তাই তিনি নিজে এর সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহর অনুগ্রহে পবিত্র কোরআন সকল পরিবর্তন
বা সংযোজন বা বিলুপ্তি বা বিকৃতি থেকে সংরক্ষিত রয়েছে 1400 বছর যাবত, এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটা নাযিল করেছি এবং আমি এর সংরক্ষক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। এটা অবশ্যই এক মহিমাময় শক্তিশালী গ্রন্থ, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি, যেতে অসত্য অনুপ্রবেশ করে না, না সামনে থেকে না পিছন থেকে, অর্থাৎ কোনো দিক থেকেই নয়। আরেকটা বিষয় যেটা বিশ্বাস করতে হবে, কোরআন সার্বজনীন, অর্থাৎ সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা যে সকল গ্রন্থ অবতীর্ণ করেছেন তাতে একদিকে একমাত্র বিশুদ্ধ বিশ্বাস, আপনার ইবাদত, ভালো ও মন্দ কর্মের ফলাফল, চারিত্রিক বিশুদ্ধতা, সৃষ্টি, কল্যাণ, অধিকার, সংরক্ষণ ইত্যাদি বিষয়ে সঠিক ও সত্য জ্ঞান দান করা হয়েছে। অপরদিকে সংশ্লিষ্ট মানব গোষ্ঠীকে বিভিন্ন জাগতিক সমস্যার সমাধানের সম্পর্কে সঠিক বিধান, সমাধান ও দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ের বিষয়গুলো মূলত সার্বজনীন, বিশ্বাস, নৈতিক মূল্যবোধ, মানবিক দায়িত্বাবলী সকল যুগের সকল মানুষের জন্য একই প্রকৃতি। দ্বিতীয় পর্যায়ের বিষয়গুলো যুগ ও সময় পরিবর্তনে কিছুটা পরিবর্তিত হয়। বিভিন্ন যুগে বিভিন্ন সমাজে বিভিন্নমুখী সামাজিক ও জাগতিক সমস্যা থাকতে পারে, এবং এই সকল সমস্যার সমাধানও বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হয়ে থাকে। এ কারণে প্রথম পর্যায়ের বিষয়গুলো সম্পর্কে আসমানি কিতাবের বর্ণনা ও শিক্ষা একই ধরনের। তবে দ্বিতীয় পর্যায়ের বিষয়গুলি, যেটা আমরা বললাম জাগতিক সমস্যার সমাধান, সঠিক বিধান দেয়া, দিক নির্দেশনা দেয়া, সে বিষয়গুলো বিভিন্ন গ্রন্থে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর প্রয়োজন অনুসারে করা হয়েছিল। পবিত্র কোরআনের পূর্বে এজন্য পবিত্র কোরআনের পূর্বে যে সকল গ্রন্থ আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, মানবজাতিকে প্রদান করেছেন, তা ছিল নির্দিষ্ট কোনো জাতি বা নির্দিষ্ট একটি সময়কালের জন্য। এই কারণে প্রথম পর্যায়ের বিষয়গুলির আলোচনা ও ব্যাখ্যায় তৎকালীন জনগোষ্ঠীর বুদ্ধিবৃত্তি ও মানসিক বিকাশের দিকে লক্ষ্য রাখা হয়েছিল। আর দ্বিতীয় পর্যায়ে শুধুমাত্র সংশ্লিষ্ট সমাজের সমস্যা ও তাদের উপযোগী সমাধানই দেওয়া হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোনো নবী রাসূল তার ধর্মের বা তার কিতাবের সার্বজনীনতার দাবি করেননি, কিন্তু নির্দিষ্ট জনগোষ্ঠী ছাড়া অন্য মানুষদের কাছে তার ধর্ম বা কিতাব প্রচার করতে নিষেধ করেছেন। এটা বাইবেলেও আছে, তাওরাতেও আছে। এজন্য অধিকাংশ ধর্মাবলম্বী তাদের ধর্মকে সার্বজনীন বলে দাবি করেন না। কোরআন কারীম সর্বদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ও কোরআনের নির্দেশনা মানব জাতির বলে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বজনীনতার বিষয়ক আয়াতগুলো আমরা ইতিপূর্বে দেখেছি, আয়াতগুলো আমরা জেনেছি রিসালাতুল ঈমান বিষয়ক ঈমানের ক্লাসে। কিন্তু কোরআনের যে সার্বজনীনতা সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আল্লাহ তাআলা, এটা খুব বিখ্যাত আয়াত, এখনো রমজান মাসে আয়াতটা আমরা শুনে থাকি যে রমজান মাস যাতে মানব জাতির পথ প্রদর্শক ও সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্য ও অসত্যের পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে। এটা সম্পূর্ণ মানব জাতির জন্য, শুধু মুসলিমদের বা জন্য নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিন আজিজিন হামিদ। এটি এমন একটি কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যেন আপনি মানব জাতিকে আল্লাহ তাদের প্রতিপালক নির্দেশ ক্রমে বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোর পথে। এভাবে আমরা দেখি কোরআন সমগ্র মানব জাতির জন্য। এজন্য কোরআনে কারিমের প্রথম পর্যায়ে যে সমস্ত বিষয়, অর্থাৎ সঠিক আকীদা, সঠিক বিশ্বাস, নৈতিক মূল্যবোধ, মানবিক দায়িত্বাবলী, সৎ ও অসৎ কর্মের বিবরণ ও পরিণতির বর্ণনায় এমন এক পরিপূর্ণ স্পষ্টতার অনুসরণ করা হয়েছে, সকল যুগে সকল সমাজের মানুষই সাধারণ ভাষাজ্ঞানের মাধ্যমে এর শিক্ষা সহজে জানতে পারবে, বুঝতে পারবে, অনুভব করতে পারবে। আর দ্বিতীয় পর্যায়ের বিষয়গুলো যেমন সামাজিক, জাগতিক বা বৈষয়িক সমস্যাসমূহের সঠিক ও কল্যাণমূলক সমাধান প্রদানের ক্ষেত্রে এমনভাবে মূলনীতিগুলো বর্ণনা করা হয়েছে যেন সকল যুগের সকল সমাজের মানুষেরা এর অনুসরণ করতে পারে। আবার বিস্তারিত প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমাজের চাহিদা, মূল্যবোধ ও নিয়ম নীতির সাথে সামঞ্জস্যতাও বজায় থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। চতুর্থ আরেকটি বিষয়, আমি যেটা আয়াত বললাম যে কোরআনকে সহজ করা হয়েছে যেন সমস্ত মানুষ এটাকে উপদেশ হিসাবে গ্রহণ করতে পারে। চতুর্থ যে বিষয়টির প্রতি ঈমান আনতে হয়, যে কোরআনের প্রতি ঈমানের একটা অন্যতম অনুষঙ্গ হলো কোরআন এসে পূর্ববর্তী সমস্ত আসমানি গ্রন্থ রহিত করে দিয়েছে, মঞ্চুর করেছে। যে কোরআন অবতরণের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল গ্রন্থের মূল শিক্ষাকে সংরক্ষণ করেছেন এবং এই গ্রন্থের পূর্বের সকল গ্রন্থকে রহিত করেছেন। তাওরাত, জাবুর ও ইনজিল বিষয়ক আলোচনাকালে আমরা লক্ষ্য করেছি হয়তো যে কোরআন পরিবর্তে সকল গ্রন্থের মূল বিশুদ্ধ শিক্ষাগুলির সমর্থক ও নিশ্চিতকারী, সেগুলির পর্যবেক্ষক, নিয়ন্ত্রক। কোরআনের শিক্ষার বাইরে সেগুলির মধ্যে যা কিছু রয়েছে সবই কিতাবীতে মন করা বিষয়। কোরআনের শিক্ষার বাইরে সেগুলির অনুসরণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ কোরআন কারীমকে বলেছেন মুসাদ্দিক বা কনফার্মার, পর্যবেক্ষক ও নিয়ন্ত্রক বা পর্যবেক্ষক, মুহাইমিন।
সমাজে মানব জাতির যারাই আছেন এখানে সমস্ত মানব জাতির জন্য কোরআনই একমাত্র মুক্তি দিশারি। কোরআন ছাড়া অন্য কোনো কিতাব অনুসরণ করলে তারা মুক্তি পাবেন না। এভাবে কোরআন সম্পর্কিত ইমানের একটি অন্যতম সংখ্যা হলো কোরআনকে আমাদের একমাত্র মুক্তির দিশারি হিসেবে বিশ্বাস করতে হবে। যে পবিত্র কোরআনই আল্লাহর একমাত্র অবিকৃত ও পরিপূর্ণভাবে সংরক্ষিত বাণী, যাকে আল্লাহ সকল যুগের সকল মানুষের মুক্তির জন্য সত্য, কল্যাণ ও মঙ্গলের পথের দিশারি হিসেবে প্রেরণ করেছেন। এর অনুসরণেই মানুষের মুক্তির একমাত্র পথ। কল্যাণ, বরকত, সফলতা ও মুক্তির সন্ধান দিয়ে মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে একমাত্র এই কিতাবই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানব জাতি, তোমাদের কাছে এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ ও তোমাদের অন্তরের মধ্যে যা রয়েছে তার প্রতিকার। ওয়া হুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং সঠিক পথের পথ নির্দেশ ও রহমত মুমিনদের জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ ও রহমত পথে পরিচালিত করবে কোরআন। ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। যে আমি এই কিতাব নাযিল করেছি যা কল্যাণময়, সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং সাবধান হও, তাহলে হয়তো তোমরা রহমত পেতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন সেই পথ নির্দেশ করে যা সর্বোত্তম বিষয়, সর্বোত্তম এবং সুদৃঢ়। ওয়াইবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দেয়, আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা নেক কাজ করে, যে আন্না লাহুম আজরান কাবীরা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন নাযিল করেছেন সহজ ও সুস্পষ্ট ভাষায়, যেন সকল মানুষ সেটাকে বুঝতে ও অনুভব করতে পারে, তার শিক্ষা অনুসরণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনকে অনুধাবন করে না, নাকি আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয় রয়েছে তারা। এভাবে কোরআনে রয়েছে নূর ও হিদায়াত, সকল জাতিকে, মানব জাতিকে সত্য, কল্যাণ ও শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে পারে একমাত্র আল কোরআনই। আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। অতএব তোমরা আল্লাহর উপর এবং তার রাসূলের উপর এবং যে নূর আমি নাযিল করেছি তার উপর, অর্থাৎ কোরআনের উপর স্থাপন করো। অন্য আয়াতে আরো বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'উ নূর আল্লাযী উনজিলা মা'আহু। যারা তার, অর্থাৎ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আর বিশ্বাস স্থাপন করে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে, এবং যে নূর তার সাথে অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন অনুসরণ করে, তারাই সফলকাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমি তোমাদের কাছে স্পষ্ট নূর অবতীর্ণ করেছি। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আমাদেরকে জানিয়েছেন কোরআন আমাদের জন্য পথ নির্দেশ এবং সর্বশেষ। এটাই মানব জাতির একমাত্র হিদায়াত। এখন আমরা যদি অল্প কিছু বিশ্বাস করি, অর্থাৎ কিছু বিশ্বাস করি কিছু ছাড়ি, যে ধরনের একটা ট্রেন্ড আমাদের মধ্যে এখন দেখা গেছে, যে আমাদের যতটুকু পছন্দ হয় ততটুকু মানি, আর যত পছন্দ না হয় সেটিকে ক্ষেত্রে নানান ব্যাখ্যা বা অজুহাত খুঁজি। এটা ইমানদারের লক্ষণ নয়। যেটা আল্লাহ তাআলা বলেছেন, কোরআনকে বিশ্বাস করা এবং মানার ক্ষেত্রে পরিপূর্ণতা হতে হবে। এখানে অংশ বিশেষ হলে সেটা ইমানদার বা ইমানদারের লক্ষণ হিসেবে এটা হতে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এরূপ করবে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনের ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিনে তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো সে বিষয়ে আল্লাহ তাআলা গাফিল নন, অসতর্ক নন। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর গ্রন্থসমূহে বিশ্বাস করা ইসলামী ধর্ম বিশ্বাসের অন্যতম অংশ। প্রতিটি বিশ্বাসী মুসলিম আল্লাহর প্রেরিত সকল গ্রন্থ বিশ্বাস করেন। কোরআন কারীম পূর্ববর্তী গ্রন্থসমূহে আমাদের বিশ্বাস হলো মৌলিক সত্যতার বিশ্বাস ও সম্মানদানে সীমাবদ্ধ। আর কোরআনের প্রতি আমাদের বিশ্বাস হলো কর্মময়, অর্থাৎ আমরা বিশ্বাস করি যে আল্লাহ মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য যুগে যুগে যত গ্রন্থ প্রেরণ করেছেন তার সবই সত্য এবং সবই আল্লাহর বাণী। তবে যেহেতু পূর্ববর্তী সকল গ্রন্থ বিলুপ্ত বা বিকৃত হয়েছে, তাই সে সকল গ্রন্থের অনুসরণ বা তদনুযায়ী জীবন পরিচালনা সম্ভব নয়। কোরআন কারীমকে আল্লাহ সর্বশেষ গ্রন্থ হিসেবে সর্বকালের সকল মানুষের জন্য নাযিল করেছেন এবং তার বিশুদ্ধতাকে সংরক্ষণ করেছেন, নিজ দায়িত্বে সংরক্ষণ করেছেন।
প্রতিটি বিশ্বাসী মুসলিম পবিত্র কোরআনকে আল্লাহর একমাত্র সংরক্ষিত বিশুদ্ধ বাণী বলে বিশ্বাস করে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।